কে ওখানে? এই, কে তুমি? এখানে ঢুকতে কি করে? সিকিউরিটি, সিকিউরিটি! শান্ত হও, সিকিউরিটি তার ঘরে ঘুমাচ্ছে। আশ্চর্য, সিকিউরিটি ঘুমোচ্ছে আর সেই পাকে তুমি ঢুকে পড়লে? সিকিউরিটি জেগে থাকলেও আমাকে ঢুকতেই হতো। দায়িত্ব পালনে আমি কখনো ব্যর্থ হইনি। দায়িত্ব? কিসের দায়িত্ব? তোমাকে দেখে তো সাধারণ চোর শাসন মনে হচ্ছে না। সত্যি করে বলো তুমি কে? আমি কিন্তু এখন পুলিশ ডাকতে যাচ্ছি। তুমি শুধু শুধু সময় নষ্ট করছো। পুলিশ বা সিকিউরিটি যেই আসুক না কেন, কিছুক্ষণের মধ্যেই বাড়িতে একজন মানুষ মারা যেতে যাচ্ছে। হোয়াট? কি বলছিস সব? তুমি প্রফেশনাল মার্ডারার, কিন্তু আমাকে কেন? আই মিন, আমি তো কারো কোনো... হ্যালো, রুবি ফ্ল্যাট থেকে বলছি। জলদি এসো, আমার ফ্ল্যাটে বিপদ। এই আদিকাল থেকে দেখে আসছি মৃত্যুকে মানুষটা বিপদ বলে ভাবে। কি হাস্যকর না? মৃত্যু জাস্ট একটা পোর্টাল, এক দুনিয়া থেকে আরেক দুনিয়া যাওয়ার। জাস্ট একটা প্রোটাম? ওইসব ফিলোসফিক্যাল কথাবার্তা থানায় গিয়ে বলো। সিকিউরিটি চলে এসেছে, কার সাথে তুমি লাগতে এসেছো নিজেও জানো না। সালাম স্যার, ডেকেছিলেন? তোমরা এতগুলো মানুষ বাইরে থাকতে বাসায় বিড়াল ঢোকে কিভাবে? হ্যাঁ, কিভাবে ঢোকে? আর তাছাড়া তোমরা জানো না যে তোমাদের ম্যাডামের শরীরের জন্য বিড়াল কতটা রিস্কি? স্যার এরকম তো হওয়ার কথা না। বাড়ির প্রত্যেকটা দরজা নেট দেওয়া। তারপরেও স্যার আমি সিসি ফুটেজ চেক করে দেখব। রাইট, কাল সকালে ভিডিও ফুটেজ চেক করে আমাকে জানাবে অস্বাভাবিক কিছু পেলে কিনা। যাও স্যার, অবশ্যই স্যার। যাও সাউন্ড যাও যাও যাও। তুমি আসলে কে বলো তো? এত তাড়াতাড়ি তো হরিণের পক্ষ লুকানো সম্ভব না। নাকি আমি কোনো হ্যালোসিনেশনের মধ্যে আছি? আমি শিওর গার্ড তোমাকে দেখেনি। আমাকে তোমার চেনার কথা নয়। প্রত্যেকের সাথে জীবনে আমার একবারই দেখা হয়। যেমন তোমার পূর্বপুরুষদের সঙ্গে আমার দেখা হয়েছে, তেমনি তোমার পরের সাথেও আমার দেখা হবে। কেউ ডাকে আমাকে যমদূত, কেউ ডাকে মালাকুল মাউত। যমদূত? রাত দুপুরে ফার্স্ট টাইম হচ্ছে না? তোমার যে অভিরুচি, সময় আছে আর মাত্র 5 মিনিট। আচ্ছা, তুমি যদি মৃত্যুদূত হও তাহলে তোমার এই পোশাক আশাক এত আধুনিক কেন? প্রথমত এটা আমার আসল রূপ নয়। যখন যে যুগে আসি সেই যুগে চেষ্টা করি সহজ চেনাশোনা রূপ ধরা দিতে। কখনো বা পশুর চামড়া, কখনো বা আলখেল্লা। তোমার হাতে তো গল্প করার মতো এত সময় থাকার কথা না। অর্থাৎ আপনার হাতে গল্প সবার কপালে জোটে না। আমি বা আমরা শুধু তোমাকে নিয়ে বসে নাই, বিষয়টা তোমাকে বোঝানো সম্ভব না। অর্থাৎ রিলেটিভিটি অফ টাইম। রিলেটিভিটি অফ টাইম, মাল্টিপল ডাইমেনশন, আলোর গতি এবং আরও অনেক কিছু যেটা মানুষের জ্ঞান দিয়ে বোঝা সম্ভব না। তুমি কিন্তু সময় নষ্ট করছো। আজ 1.5 বছর ধরে আমি আমার স্ত্রীর সেবা করে যাচ্ছি, শুধুমাত্র এই আশায় যে একদিন ও জেগে উঠবে, আবার আমার নাম ধরে ডাকবে। এমন তো না যে কেউ পিভিএস থেকে ফিরে আসে না। তাহলে তাহলে কেন আপনি আবার... যদি আসেও, বাকি জীবন তোমাদের ভাষায় তাকে ভেজিটেবল হয়ে কাটাতে হবে। না কোনো শারীরিক সেবা, না কোনো মানসিক সমর্থন, এমনকি জগৎ সংসারের কারোর কোনো উপকারে সে আসবে না। তারপরেও যে কেন এত কষ্ট তুমি তার জন্য করছো ঠিক বুঝে ওঠে না। কারণ ভালোবাসা বলে একটা শব্দ আছে যেটা আপনাদেরকে পুরোপুরি বোঝানো সম্ভব না। আবেগ, ভালোবাসা, মায়া, এগুলো বোঝেন না বলেই তো মানুষকে আপনাদের উপর স্থান দেওয়া হয়েছে।
মেনে নিচ্ছি, দায়িত্ব পালন করার জন্যই আমাদের সৃষ্টি। এত এত কাল ধরে ভালোবাসার রূপ দেখেও এখনো ঠিক বুঝে উঠলাম না। প্লিজ একবার শুধু একবার ওকে জেগে ওঠার সুযোগ দিন, একবার। সুযোগ দেবার আমি কে? জীবন মৃত্যুর সীমানা আমি নির্ধারণ করি না। বাট মিস্টার আবরার, আমি কি একবারও বলেছি আমি তোমার ওয়াইফের জন্য এসেছি? কিন্তু আপনি তো বলেছেন এ বাড়িতে একজন মারা যাবে। ও মাই গড! তোমার ওয়াইফের জন্য আসলে তুমি কখনোই আমার দেখা পেতে না। আমি চলে গেলে আমার স্ত্রী থাকার থাকবে না। সেদিনের অ্যাক্সিডেন্টে তো তুমি মারা যেতে পারতে, গাড়িটা তো তুমি চালাচ্ছিলে। প্লিজ আমাকে একটু সময় পেতে পারি? ছেলে মেয়েদের কেউ অন্তত একজন। উইলটাও তো করা হলো না। স্ত্রী ছেলে মেয়েদের জন্য জীবনের সবটুকুই তো দিয়ে দিলে, শেষ সময়টা এবার নিজের জন্য একটু ভাবো। আচ্ছা, আমি কি আমার স্ত্রীর কপালে একটা চুমু খেতে পারি? নেবুলের জেঠু একবার দেখা দরকার। নার্স আসবে সেই সকাল 7টায়। সময় আছে আর 15 সেকেন্ড। কিভাবে সময় ব্যয় করবে সেটা তোমার ব্যাপার। নীলা, নীলা! আব্বার, তুমি কি আমাকে ডাকলে? আব্বার, কেউ কি আসো? কেউ কি আসো?
কেউ কি আসো? কেউ কি আসো তোমরা? কেউ কি আসো?